কেন এই সময় আমরা প্রোগ্রামটা করছি এখন জানেন? এটা এই সময়টা চলছে আন্তর্জাতিক নারী বর্ষ, এখন 100 বছর চলছে নারী বর্ষের। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেয়েরা ভাববে না নিজেদের অসুবিধার কথাটা, ছেলেরা নাও ভাবতে পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শিশুটা অসুস্থ হলে সবচেয়ে কষ্ট পেতে হয় মাকেই। তাই আমাদের অনুরোধ আপনাদের কাছে এইটাই, পঞ্চায়েত যে সংবাদটা আপনাদের দিচ্ছে, প্রতিটি বাড়িতে শৌচাগার আপনারা তৈরি করুন, শৌচাগারটা নিয়মিত ব্যবহার করুন, জল কষ্ট করে বয়েও নিয়ে আসতে হবে, জল বয়ে নিয়ে এসে ব্যবহার করুন। যেমন করে জল বয়ে নিয়ে এসে রান্না করেন, যেমন করে জল বয়ে নিয়ে এসে বড় মেয়েটা চান করে, ঠিক তেমন করে ওটার জন্য নিয়ে আসুন। ফুটমুড়া গ্রাম পঞ্চায়েতের চাঁচড়া গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যবিধানের সংবাদ পৌঁছতে হাজির হলো ঝুমুর গায়ক। এই শৌচাগারের কাজে আড়ার খুঁজে খুঁজে আড়ার খুঁজে খুঁজে মাঠে ঘাটে যাবে ছেলে গো, অবশ্যই সেটা করি রে ভাই। প্রচার প্রসারে ব্যবহার হলো ম্যাজিক শো। প্রচার সপ্তাহে যুক্ত হলো স্বনির্ভর দলের মেয়েরা ফ্লোরাইড দূরীকরণ ফিল্টার তৈরির কাজে। প্রচার প্রসারে ব্যবহার করা হলো পথনাটিকা। মা কোথায় গেল রে? মা তো গেছে লক্ষ্মীর কাছে। লক্ষ্মীর কাছে? কেন লক্ষ্মীর কাছে গেল? ওই বাড়িতে চাল বারণ কোথায় বোধ করি। বাবা বলছি নাকি একটা কথা বলি? বলি আপনি এবার একটু সংসারে মন দিন বাবা, তা নাহলে এভাবে কি কোনো গৃহস্থের সংসার চলে? আমি গৃহস্থ? সাহস তো কম নয়। প্রচার সপ্তাহে স্বনির্ভর দলের মেয়েরা নিজেরাই জোট বাঁধল শৌচাগার তৈরির কাজে। শৌচাগার পেয়ে এখন তারা খুশি। আপনাদের দলের নাম কি? আচ্ছা, আপনারা এই স্বাস্থ্যবিধান কর্মসূচিতে এগিয়ে এলেন কেন? আমরা এই যে সবাই বলছে বাথরুম করলে অনেক সুবিধা হবে, এখন তবে হয়েছে আমাদের বহুত সুবিধা হয়েছে। মাঠে ঘাটে আমরা বুঝতে পারি না, করে তৈরি হয়েছে, এখন আমাদের বহুত সুবিধা ভালো হচ্ছে। ছেলে মেলে সবাই আমরা একটু ভালো জানছি, তারপরে এখন কিছু অসুবিধা নাই। এতে কি পায়খানা করেছেন? এতে সুবিধা হচ্ছে? হ্যাঁ, সুবিধা। এই খবরটা আপনাদেরকে কে দিয়েছিল? শ্রীপদ। আর কত টাকা করে জমা দিলেন? 300। স্বাস্থ্যবিধানের কাজে যুক্ত হয়েছে স্বনির্ভর দলের সম্পদ কর্মীরা। আমি জেলা সম্পদ কর্মী তপন কুমার সিং। আমরা ইউনিসেফের তরফ থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছে যে সার্বিক স্বাস্থ্যবিধানের কাজ যদি প্রত্যেকটা স্বনির্ভর দলের মেম্বাররা না করে, অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে আমরা পিছিয়ে পড়বো। আর স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে পড়া মানে আমাদের যে এসডিএসআই দলের যে লক্ষ্য, সেই দলের লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। অর্থাৎ স্বনির্ভর দলের প্রত্যেকটা সদস্য
প্রত্যেকের বাড়িতে একটি করে স্বাস্থ্যসম্মত যে আমরা শৌচাগারের কথা বলছি, সেখানে আমরা মিটিং করছি, স্বনির্ভর দলের মিটিং করছি, সংসদে গিয়ে মিটিং করছি, তাদেরকে মোটিভেট করছি, তাদেরকে বলছি যে সার্বিক স্বাস্থ্য বিধানে বাড়িতে শৌচাগার করলে যেমনি রোগ ব্যাধি দূর হবে, তেমনি বাড়ির যে মেয়েদের যে আত্মসম্মান, সেই আত্মসম্মানটা কিন্তু আমরা রক্ষা পাবো। আমরা স্বনির্ভর দলের প্রত্যেক মেয়েকে 300 টাকা করে নিয়েছি তাদের কাছ থেকে। আমরা একটা করে তাদেরকে যে শৌচাগার বানিয়ে দিচ্ছি, তারা কিন্তু বেশ উপকৃত হচ্ছেন এবং তারা নিয়মিত এটা ব্যবহার করছে। প্রচার প্রসার এগিয়ে চলল ইটাক গ্রাম পঞ্চায়েতে। ব্যবহার করছেন? ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুচ্ছেন? কোনো অসুবিধা নেই তো? না না, এখন আমাদের আমার অসুবিধা নেই।